শমশের। জি ভাইজান। পারিলগঞ্জে গেছিলাম। তুই তো জানোস কোনো কিছু যদি আমার মনে একবার ধরে যত টাকা লাগুক তার আবার চাই চাই। জি। লাল বিবিরে আমার মনে ধরছে, যত টাকা লাগুক আমি তারে ঘরে আনবই আনবো। তোরে কিন্তু আপন ভাই মনে করে কথাটা কইলাম, খবরদার কাউরে কইবি না কিন্তু। ভাইজান ওই ভাবি সাহেবদেরও বলবো না? আরে না। কে? তুই জানোস না মেয়ে মাসের পেটে কথা থাকে না, এক কান দুই কান করে সারা গ্রামের মানুষ জানবো, শেষে আমার চেয়ে বেশি টাকা খরচ করে কেউ লাল বিবিরে গড়ে তুলবে। খবরদার, পেট ফাটবো কিন্তু মুখ ফুটবো না। মনে থাকবো? জি ভাই। তাইলে কি ভাইজান আর একটা বিয়ে করবো? কিরে ছোট, ডাক্তার দেখানোর আগেই দি তোর গালগুল ভারী লাগতেছে, কি কোনো খবর আছে নাকি? হ্যাঁ কিরে ছোট শুনছস নি কথা? আমাদের উনি আছে না, উনি আরেকটা বিয়ে করার প্ল্যান করতেছে। এই বয়সে আরেকটা বিয়ে? আয় বুবু, এটা কি শুনলাম আমি? কি কস মেজো? তুমি কোত্থেকে শুনলা? উনি আবার বিয়ে করতেছে? তুই ঠিকভাবে শুনছস? আমাদের উনি আছে না, শমশের ভাইরে কইতাছিল লাল বিবি করে এক মহিলার প্রেমে উনি পড়ছে, ওনারে ঘরের বউ বলে কইরাই ছাড়বো। এটা কোনো কথা হইলো? বুবু এই বয়সে আরেকটা বিয়ে করব? আবার এটাও কয় আমরা তিনজন যেন এই কথা ভুলেও না জানতে পারি, আমাদের তিন মহিলার পেটে বলে একটা কথা না থাকে। একবার যখন ওনার মনে ধরছে তখন উনি বিয়ে করে ছাড়বই। আমি তো ওনারে চিনি। আমগো ছোটরে দেখা যখন তার মনে ধরছিল তখন জানোস ঠিক এইরকম একরোখাভাবে কথা বলছিল। তারে মনে হয় আর ফিরান যাইব না। না না বুবু, তুমি এই কথা কইও না, আমরা আর তারে বিয়া করতে দিব না। এই জন্যই তো আমার বাড়ি থেকে আসার পরে কইছিল স্যার বিয়ে করো বলে ফরজ, যদি ভরণ পোষণের ক্ষমতা থাকে। মেজো শোন, তুই যে আড়ালে দাঁড়ায় সব শুনছস, এটা কিন্তু কিছুতেই কোয়া যাইব না। তোরা দুইজন খালি গোপনে গোপনে খেয়াল রাখবি। আচ্ছা। যদি এইটাই তার প্ল্যান থাকে নিশ্চয়ই তার আচার ব্যবহারে ভাবভঙ্গিতে প্রকাশ পাইব না। কিন্তু আমরা সহজে কিচ্ছু জিগামো না, দেহি কোন দিকে গড়ায় ঘটনা। কারণ তরে আর ছোটরে বিয়া করার আগে সে কিন্তু আমার অনুমতি নিছিল, সরাসরি আমার কাছে এসে কইছিল। এইবারও দেখি কিছু কয় কি না। তোরা দুইজন খালি খেয়াল রাখবি, কিন্তু কিছুই সরাসরি জিগান যাইব না, কারণ একরোখা মানুষ তো, খেইপা গেলে খবর আছে। ঠিক আছে? হ। ছোট তুই চুপ থাকবি, আমিও চুপ থাকুন, আমরা চুপচাপ দেখবো হয়টা কি। চলো ঠিক আছে। এখন কোন দিকে আছে? শোন, আগামী শুক্রবার লাল বিবিরে আনো। তুই টাকা পয়সা কিন্তু রেডি রাখিস। টাকা পয়সা নিয়ে ভাইজান আপনি কোনো চিন্তা করেন না। আমি যাদবপুর যাইতেছি। হ্যাঁ, যাদবপুরের কাজ শেষ করে হ্যাঁ ওখান থেকে পারিলগঞ্জ যাবো। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে সময় মতো পারিলগঞ্জ চলে আসিস, আমিও পৌঁছা যাবো না। হ্যাঁ জি ভাই। যা, বিসমিল্লাহ বলে রওনা দিই। ঠিক আছে। আলাইকুম। আমি আইজি কবিরাজের কাছে যাবো, যাইয়া তাবি যাই না ঘরের সাইড কোনার সাইডটা ঝুলায় রাখুম, কিন্তু তবু ওনারে এই বয়সে বিয়া করতে দিব না। ঠিক কইছো বাবু, আমিও হুজুরের কাছে যাবো, পানি পড়া নিয়ে আসুম। পানি পড়া খাওয়াইলে বিয়ের কথাই বেটার মাথায় আসবই না। আমাগো গ্রামে একটা ওজা আছে, ওই ওজা ঝাড়ু পড়া দেয়। ওই ওজা কয় ঝাড়ু ঘরের ভিতর রাখলে স্বামীর মনে আর কোনোদিন বিয়ার চিন্তা আসে না। আমাগো তিনজনের ঘরে তিনটা ঝাড়ু পড়া রেখে দিন। আমি কালকে যাই দেখি উনি চুল আশ্রাইতেছে আয়না দেখা দেখা, আর যেই ঢং করতেছে তখন তো বুঝি নাই যে উনি যে বিয়ার মতলব করতেছে এই বয়সে। সে কি উনার ঢং, আর শমশেরটাও একটা হারামজাদা, কোনো কথা ওর পেটে থেকে বাইর করা যায় না। আমি কি জানি জিগাইলাম, আমার কথা শুই নাই কেমন চুপ হয়ে গেল, মানে সে জানি কি জানি ভাবতেছে। তখনই বুঝছি ও সব জানে, কইব না।
হ বিয়া করতে দিব না আমরা তিনজন, সোজা কথা। একদম। বুইড়া বসে ভীমরতি ধরতে বেটার। আসো তো না চলো মনি, চলো বুবু। বউ, মেজো বউ, এক গ্লাস পানি আনো তো, যে গরম পড়ছে। কি হলো? বললাম যে গরম পড়ছে, একটু ফ্রিজে ঠান্ডা পানি দিবা, তা না কি পানি আনলা? হুজুরের পড়া পানি দিলাম, খাইলে বালা মুসিবত দূর হইয়া যাইব। আমি নিজে গেলে আনছি, খান। কি দেখেন? তো হঠাৎ বালা মুসিবতের কি হলো? বালা মুসিবত কি বললে কইয়া হে? 7 দিন ধরে খাইতে হইব, আর যদি খাওয়া শেষ হয়ে যায় এই জন্য আমি আগে খাওয়াইতেছিলাম। খান। ছোট বউ, ঘরের মধ্যে ঝাড়ু ঝুলে রাখছো কেন? যাতে ঘরে কোনো ভূত পেতনির আসর না করতে পারে। বুঝলাম না। মেজো বউ পানি পড়া আনছে, 7 দিন বলে খাইতে হইব, আবার তুমি ঝাড়ু ঝুলাই রাখছো, ঘটনা কি? শুনেন, যে বউরা স্বামীর মঙ্গলের কথা চিন্তা করে তারাই এইসব কাম করে, আপনি এগুলি বুঝবেন না। ঠিকই কিছু, আমি কিছুই বুঝলাম না। বড় বউ, বড় বউ, ওইটা কি ঝুলাইছো? তাবিজ ও, তা কে ঝুলাইছে? আমি ঝুলাইছি, ফকির বাড়ি থেকে আনছি। তো ওই তাবিজের কি গুণ? অবশ্যই গুণ আছে। তাবিজ ঝুলাইলে বাড়িতে কোনো অমঙ্গলের ছায়া পড়ে না, সেই জন্য ঘরের 4 কোণা 4টা তাবিজ ঝুলাইছি। তো বাড়িতে কি কোনো অমঙ্গলের ছায়া দেখছো? দেখি নাই, কিন্তু অমঙ্গলের ছায়া পড়তে কতক্ষণ। তোমরা এগুলা কি শুরু করলা বড় বউ? একজন তাবিজ ঝুলাইতেছো, একজনের ঝাড়ু পোড়া দিতেছো, একজন পানি খাওয়াইতেছো, তা এইগুলা করার আগে আমার একবারও জিগাইছো? স্বামীর মঙ্গলের জন্য কিছু করতে হইলে স্বামীরে জিজ্ঞাসা করতে হয় না, সব বউরা গোপনে তাই করে। হ্যাঁ রে আল্লাহ রে, তুমি আমার এরকম 3 জন প্রতিপ্রাণা বউ দিছো। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ মনে হয় অনেক বড় পুণ্য করছিল, সেই জন্য এরকম 3টা বউ হয়েছি। যাই, কাজে যাই। যাও। তোমরা তাবিজ করো আর ঝাড়ু পোড়া দাও আর পানি পরা দাও, আমার লাল বিবিরে আমি ঘরে আনবো। কাল শুক্রবার, লস্কর সাহেব তার লাল বিবির আনতে যাইব। আমরা কি করুম বুবু? তাবিজ, পানি পড়া, ঝাড়ু পড়া কোনোটা দিয়ে তো কোনো কাম হইল না। একটা না একটা ব্যবস্থা তো করতেই হইব। কালকে যাতে উনি সকালবেলা বাড়ির থেকেই না বাইরে যেতে পারে, ওনারে ঘরের ভিতরে রাখা আমরা বাহির থেকে তালা আটকাই দিব। বুদ্ধিটা তো খারাপ না, আমিও তাই ভাবছি।
তাতে একদম বিয়া করার শখ মিটটা যাইব। দেখি কি শোন, পায়জামা পাঞ্জাবি ইস্তারি করে আনছে, মনে হয় এগুলি পিন্দা কালকে বিয়া করতে যাইব। আচ্ছা বাবু শুনো, আজ তো হিসাব মতো উনি আমার ঘরে থাকবেন। আমি সকালে ঘুম থেকে উঠা তালা মেরে রাখুন, যাতে উনি বাইরে না হইতে পারে। বুঝবো, মজা হবে। আরে আজকে আমার কত কাজ, হ্যাঁ? কেউ কথা শুনে না, গেল কই? এই ছোট বউ, বড় বউ, এই মেজো, ছোট, এই বড়, আরে কত কাজ, আমার কত জায়গায় যাইতে হইব। এই কে কোথায় আছো? আমার কত কাজ, আমি আজকে লাল বিবির আনতে যাবো। এ বড় ছোট, এই মেজো ছোট বড় তোমরা কই গেছিলা? হ্যাঁ আমার তালা বেরা এই তো আইসা বসতে কোনো সমস্যা নাই। এটা কেনা? হ্যাঁ আসেন তো আপনি, আসেন আসেন। কেন এটা কি সমস্যা নাই, আসেন। আরে কই লয়ে যাও তোমরা আমারে? আসেন আসেন। কালে 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 ঘুম কালে মহাকালে সামনে আশ্চর্য, এই কি করতেছো তোমরা? এই দেখলা? হ্যাঁ কালে কালে ঘুম কালে মহাকালে সাথে কালে এই এই আরে বাবা, আরে কি হইছে? জোরে ফুদান, জোরে ফুদান। আরে ওই তো আমার লাল বিবি এসে গেছে। এই চলো ভাইজান, এই আপনার লাল বিবি নিয়ে আইছি ভাইজান। আরে আমার লাল বিবি কোথায় রয়েছে আমার লাল বিবি ভাইজান? আপনার আসতে দেরি হয়েছে। আরে আমার লাল বিবি রে, আরে বড় বউ মেজো বউ দেখো, এই যে আমার লাল বিবি নিয়ে আইছি, আমার লাখ টাকার লাল বিবি রে। আরে এইবার ঈদে আর আমি কুরবানি দেবো। আপনি আমাকে সবাইকে মাফ করে দেন। আমরা মনে করছি আপনি আরেকটা বিয়ে করবেন। আর আমরা ভাবছি কি যারে বিয়া করবেন ওই মেয়েটার নাম বুঝি লাল বিবি, সেই জন্যই তো আমরা এত। দেখছো কিরকম বোকাই গোলা। দাও দাও, তোমাকে দিকে কি সুন্দর করে তাকায় আছে আমার লাল বিবি। কি সুন্দর গরুটা না, গায়ের রংটা একেবারে লাল বিবি। বাহ 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 বাহ, ডাকিস না ডাকিস না।